नमस्कार बंधुरा पूजास कुकिंग कॉर्नारे सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि जिभे जल आना स्वादेर कुलेर आचार। এই কুলের আচার শুনলেই একটা নস্টালজিক ফিল হয়, মনে পড়ে যায় সেই ছেলেবেলার কথা, স্কুলের বাইরের সেই কুলের আচার। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক খুব সিম্পলভাবে আমি কিভাবে বানাই এই কুলের আচার। এই কুলের আচার বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে একটা সসপ্যান বসিয়ে দেব, তাতে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে আমি এখানে 350 গ্রামের মতন গুড় এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব, নিয়ে এটা ফুটে গাঢ় হয়ে এলে আমি সসপ্যানটা নামিয়ে দেব। এরপর আবারও কড়াই বসিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে গুঁড়িয়ে একটা স্পেশাল কুলের আচারের মশলা বানিয়ে রেখে দেব। এরপর কড়াইতে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে তাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে 2-3 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আগে থেকে পাকা কুলগুলো বোটা ছাড়িয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দেব। সব কুলগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি তেঁতুলের পাল্প দিয়ে দেব, দিয়ে স্বাদ মতো নুন আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। এই হলুদ গুঁড়ো দেওয়ার ফলে কুলের আচারের কালারটা কিন্তু ভীষণই সুন্দর আসবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সব একসাথে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেব। গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে গুড়টা নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর 40 থেকে 45 মিনিট পর দেখব যে কুলটাও নরম হয়ে গেছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই কুলের আচারটা বানাতে আমার প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লেগেছিল। এবার এটা আমি নামিয়ে কাচের জারের মধ্যে রেখে দিয়েছি, তাহলে এটা বেশ অনেক দিন পর্যন্ত থাকবে। আর এটাকে যদি মাঝে মধ্যে বের করে একটু রোদে দেওয়া হয় তাহলে এর স্বাদ যত দিন যাবে তত দ্বিগুণ বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।